আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আমি ছেলেদা ফিউচার গ্রেড স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণী অধ্যায় 17 19 7 সপ্তম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 17 19 7 22 নম্বর অঙ্ক দেওয়া আছে। কোনো ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে। তাহলে এখানে দেখো কতে কি বলা আছে, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলো ভ্যানচিত্রে প্রকাশ করো। তারপর খতে বলা আছে উভয় খাদ্য পছন্দ করে না, তাদের সংখ্যা নির্ণয় করো। তারপর গতে বলা আছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়কের সেট নির্ণয় করো। তাহলে এখন আমরা সমাধান করব। শুরুতে কয়েক সমাধান করব। কথা কি বলছে, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলো ভ্যানচিত্রে প্রকাশ করো। তাহলে ভ্যানচিত্রটা কি? ভ্যানচিত্রটা হচ্ছে তথ্য বহুপত্য ব্যবহার করে আমরা যে আয়তলক বা বৃত্ত অঙ্কন করবো সেটাই হচ্ছে আমাদের ভ্যানচিত্র। তাহলে এখানে দেখো আমরা শুরুতেই লিখবো যে মনে করি ছাত্রাবাসের ছাত্রের সেট অর্থাৎ সার্বিক সেট হচ্ছে এস, অর্থাৎ এখানে আমরা সকল ছাত্রাবাসের সকল ছাত্রের সেটটাকে আমরা ধরে নিয়েছি কি সার্বিক সেট হিসেবে, অর্থাৎ এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ এখানে যদি তোমরা চিত্রের দিকে লক্ষ্য করো, এখানে আমরা দেখো আয়তলকে যেটা অঙ্কন করেছি, এখানে বাইরের সাইডে আমরা দিয়েছি এস। তারপরে যারা মাছ পছন্দ করে তাদের সেটটাকে ধরে নিয়েছি আমরা এফ। এফটা কোথেকে এসেছে? ফিশ থেকে এসেছে, অর্থাৎ ফিশ হতো কি মাছ। তারপর যারা মাংস পছন্দ করে তাদের সেটটাকে আমরা ধরে নিলাম এম, অর্থাৎ এম কোথেকে এসেছে? এম এসেছে হচ্ছে মিট থেকে, অর্থাৎ মিট অর্থ মাংস। তাহলে এখন যারা উভয়টি পছন্দ করে তাদের সেটটাকে আমরা কিভাবে লিখবো? এফ ইন্টারসেকশন এম বা এফ সেট এম। এখন উপরোক্ত তথ্যসমূহ ভ্যানচিত্র প্রকাশ করার দ্বারাই আমরা এখন কি করব? এফ এর জন্য একটা বৃত্ত আঁকবো, এম এর জন্য একটা বৃত্ত আঁকবো, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বৃত্ত আরেকটা বৃত্তকে স্পর্শ করেছে, ছেদ করেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই যে মাঝের যে অংশটুকু, অর্থাৎ এখানে ফিশের জন্য আছে, মিটের জন্য আছে, অর্থাৎ মাছ এবং মাংস উভয় পছন্দ করে, এটা আমরা এখানে পেয়েছি। অর্থাৎ এফ ইন্টারসেকশন এম, এটাকে হচ্ছে আমরা এখানে এই মাঝের অংশটুকু ধরেছি। এবং দেখো এই যে পুরো সেটটাকে আমরা ধরেছি কত? 100%। অর্থাৎ এখানে সার্কেলের বাইরে, ভিতরে এবং বাইরে সহ যে পুরো সেটটাকে আমরা এখানে ভিতরের অংশটুকু ধরেছি আমরা কি পুরোটাকে ধরেছি হচ্ছে 100%, অর্থাৎ 100%। এখন আমরা বের করবো কি, দেখো যারা শুধু মাছ পছন্দ করে, তারপরে যারা শুধু মাংস পছন্দ করে তাদের সেটটাকে আমরা আলাদাভাবে বের করবো। তাহলে এখন দেখো এখানে বলছে যে 65% ছাত্র মাছ পছন্দ করে। তাহলে মাছ পছন্দ করে, এখন আমরা বের করবো হচ্ছে শুধুমাত্র মাছ পছন্দ করে। তাহলে এখন আমরা কিভাবে বের করবো? এখানে 65%-এর মধ্যে কি আছে? এখানে তাহলে এখানে যে 65% আছে, এখানে কিন্তু মাছ এবং মাংস উভয় পছন্দ করে আছে। তাহলে এখানে আমরা মাংসের অংশটুকু বাদ দেওয়ার জন্য এখানে দেখো আমরা যারা উভয়টি পছন্দ করে আমরা এখানে কত পাচ্ছি দেখো 40%। যেহেতু আমাদের প্রশ্নে বলে আছে যে 40% ছাত্র উভয়টি পছন্দ করে, অর্থাৎ এখানে যে মাঝখানের অংশটুকু এটা হচ্ছে উভয় পছন্দ করে, অর্থাৎ মাছ এবং মাংস উভয় পছন্দ করে। তাহলে এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে উভয়টিও আছে, অর্থাৎ মাছ এবং মাংস আছে, তাহলে এখান থেকে যদি আমরা শুধু মাছেরটি বের করতে চাই, অর্থাৎ এখানে আমরা তাহলে মাছেরটি বের করতে গেলে আমরা কি করবো? 65% থেকে আমরা 40% বিয়োগ করে দিব। তাহলে 65% থেকে 40% বিয়োগ করলে পাচ্ছি 25%। তার মানে এই যে 25% পেলাম, এটা হচ্ছে শুধুমাত্র মাছ পছন্দ করে। একইভাবে আমরা এখন যদি মাংস পছন্দ করে, শুধু মাংস পছন্দ করে বের করতে চাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 50% ছাত্র মাংস পছন্দ করে। তাহলে এখানে এই 50%-এর ভিতরে কিন্তু উভয়ই আছে। তাহলে এখানে 50% থেকে যদি আমরা উভয়টা বাদ দিই, অর্থাৎ 40% বাদ দিই, তাহলে কিন্তু আমরা শুধু মাংস পছন্দ করাটা পেয়ে যাবো। অর্থাৎ 55% থেকে যদি আমরা 40% বিয়োগ দিই, তাহলে পাচ্ছি কত? 15%। এই জন্য দেখো আমরা এফ এর ঘরে লিখেছি 25%, এম এর ঘরে লিখেছি 15%, এবং এফ ইন্টারসেকশন এম এটার ভিতরে লিখেছি হচ্ছে 40%। তারপরে দেখো খতে বলা আছে উভয় খাদ্য পছন্দ করে না, তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে একটু আগে আমি চিত্রের মধ্যে দেখিয়েছি যে উভয় প্রকার খাদ্য পছন্দ করে কতজন? 40%। তারপরে শুধু মাছ পছন্দ করে, এটা আমরা বের করছিলাম 65 থেকে 40% বিয়োগ দিয়ে পাচ্ছিলাম 25%। এটা হচ্ছে শুধু মাছ পছন্দ করে। এবং শুধু মাংস পছন্দ করে আমরা এখানে পেয়েছিলাম কত? 55% থেকে 40% বিয়োগ দিয়ে পাচ্ছিলাম 15%। এখন আমরা যদি উভয়, তারপর শুধু মাছ এবং শুধু মাংস, এই যে এগুলো যদি আমরা বিয়োগ করে দিই, অর্থাৎ এই পুরোটাকে আমরা ধরেছিলাম কত? পুরো সেটটাকে ধরেছিলাম আমরা 100%। অর্থাৎ 100% থেকে যদি আমরা শুধু মাছ, শুধু মাংস এবং উভয় পছন্দ করে এটা যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা উভয় প্রকার খাদ্য পছন্দ করে না সেটা আমরা পেয়ে যাবো। অর্থাৎ দেখো এখানে আমরা কি করেছি? উভয় প্রকার খাদ্য পছন্দ করে না সমান লিখেছি 100% বিয়োগ, তারপর এখানে আমরা কি করেছি? 40% যোগ 25% যোগ 15%, অর্থাৎ শুধু মাছ, শুধু মাংস এবং উভয় পছন্দ করে সেটা বিয়োগ দিয়েছি। তাহলে এখানে দেখো আমরা এখানে সমান চিহ্ন দেওয়ার পর লাইনে লিখেছি 100% বিয়োগ
বিয়োগ এখানে আমরা 40, 25 এবং 15 যোগ দিয়ে পাচ্ছি হচ্ছে 80%। তাহলে 100 থেকে 80% বিয়োগ করলে পাচ্ছি 20%। তার মানে আমরা বলতে পারি যে 20% ছাত্র কি উভয় প্রকার খাদ্য পছন্দ করে না। তারপর দেখো গতে কি বলা আছে, যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের সেট নির্ণয় করো। অর্থাৎ এখানে যারা একটি খাদ্য বলতে এখানে যারা শুধুমাত্র মাছ পছন্দ করে এবং শুধুমাত্র মাংস পছন্দ করে। তাহলে এখানে দেখো শুধুমাত্র মাংস পছন্দ করে কত পার্সেন্ট ছাত্র আমরা পেয়েছিলাম, 25% ছাত্র। একইভাবে শুধু মাংস পছন্দ করে আমরা পেয়েছিলাম কত, 15% ছাত্র। তাহলে শতকরা হিসেবে আমরা মাংস পছন্দকারী ছাত্রের সংখ্যা পাচ্ছি কত, এই যে 25, অর্থাৎ 25 গুণনীয়ক সময় এখন বের করব। অর্থাৎ 25 কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ 1, 5 এবং 25। এবং শতকরা হিসেবে মাছ পছন্দকারী ছাত্রের সংখ্যা আমরা 15 এর গুণনীয়ক সমূহ আমরা পাচ্ছি কত, অর্থাৎ 15 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 1, 3, 5, 15। তাহলে এখানে আমাদের নির্ণয় সেটটা হবে কি, তাহলে আমাদের এখানে নির্ণয় সেটটা হবে হচ্ছে আমরা প্রথমে লিখবো কি মাংস পছন্দ করে সেটটা লিখবো, অর্থাৎ 1, 5, 25, তারপরে ইন্টারসেকশন, এরপর হচ্ছে মাছ পছন্দ করে সেটটা লিখবো 1, 3, 5, 15। তাহলে ইন্টারসেকশন মানে কি, শুধু কমনটা নিব। তাহলে এখানে আমরা কমন পাচ্ছি কত, 1, 5 এবং এটি হচ্ছে আমাদের নির্ণয় সেট। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তারপর দেখো 23 নম্বরে দেওয়া এখানে একটি ব্যানচিত্র ছবি দেওয়া আছে এবং কত দেখো কি বলা আছে যে এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লিখো। তারপর খ তে বলা আছে এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি নির্ণয় করো। এবং গ তে বলা আছে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এখানে আমরা 23 নং প্রশ্ন এখানে সমাধান করব। শুরুতেই কতে আমরা লিখবো কি বলছে, এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লিখো। তাহলে এখানে আমরা এ সেটের উপাদানগুলো কি কি দেখতে পাচ্ছি, তোমরা যদি চিত্রের দিকে ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে এ সেটে কি কি উপাদান আছে, 3, 4, 5, 6। তাহলে আমরা এখানে লিখেছি যে ব্যানচিত্র হবে পাই এ ইকুয়াল হচ্ছে 3, 4, 5, 6। তাহলে সেট গঠন পদ্ধতিতে আমরা এখানে যদি সাজাই তাহলে লিখবো এ ইকুয়াল x সাজ দ্যাট x। এখানে আমরা 3, 4, 5, 6 এগুলো কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আমরা জানি যে শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক সংখ্যা কি বলা হয়, স্বাভাবিক সংখ্যা। যেটা এগুলো স্বাভাবিক সংখ্যা এই জন্য লিখেছি স্বাভাবিক সংখ্যা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক সংখ্যাটা কি 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। তার মানে আমরা লিখবো যে এবং 2 লেস দেন x, তারপরে x লেস দেন 7। তারপর দেখো খতে কি বলছে, এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন বি এবং এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে ব্যানচিত্র থেকে আমরা এখন এ বি এবং সি এর মানগুলো লিখবো। এর মান কত, 3, 4, 5, 6, বি এর মান হচ্ছে 4, 5, 8, 9 এবং সি এর মান হচ্ছে 5, 6, 7, 8। তাহলে এখন আমরা কি করব, শুরুতে এ ইন্টারসেকশন সি নির্ণয় করব। তাহলে এ ইন্টারসেকশন কি হবে, এ এর মান বসাবো, সি এর মান বসাবো, আর ইন্টারসেকশন মানে কি কমন। তাহলে এখানে আমরা কমন নিয়ে কমন উপাদানগুলো পাচ্ছি কত, 5, 6। তারপর একইভাবে এখন এ ইউনিয়ন বি নির্ণয় করব। তাহলে এ ইউনিয়ন বি মানে কি, আমরা এ এর মান লিখবো, বি এর মান লিখবো এবং মাঝখানে ইউনিয়ন দিব। অর্থাৎ ইউনিয়ন মানে কি, এখানে কমন এবং আনকমন সবই আসবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 3, 4, 5, 6, 8, 9। তাহলে এখানে আমরা এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের ক্ষয়ের সমাধান হয়ে গেল। তারপর দেখো গতে কি বলছে, প্রমাণ করো যে এ ইউনিয়ন বি হোল প্রাইম হচ্ছে ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এখন আমরা প্রথমে এখানে কি করব, বাম পক্ষ সমান ডান পক্ষ মিলাবো। তাহলে প্রথমে আমরা বাম পক্ষের কাজ করব, লিখবো খ হতে পাই এর মান 3, 4, 5, 6, বি এর মান হচ্ছে 4, 5, 8, 9। তাহলে ব্যানচিত্র হতে পাই আমরা এখানে সার্বিক সেট ব্যবহার করব, যেহেতু প্রাইম আছে। তাহলে ইউ এর মান দেওয়া আছে কত, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখন আমরা এ ইউনিয়ন বি বের করব শুরুতে। তাহলে এখানে এর মান লিখবো, বি এর মান লিখবো, লিখে ইউনিয়ন অর্থাৎ সংযুক্ত যদি বের করি এখানে আমরা কমন এবং আনকমন নিয়ে কত পাচ্ছি, 3, 4, 5, 6, 8, 9। তার মানে এখন আমরা বাম পক্ষ সমান লিখবো এ ইউনিয়ন বি হোল প্রাইম। অর্থাৎ এ ইউনিয়ন বি হোল প্রাইম কে কি লেখা যায়, ইউ মাইনাস এ ইউনিয়ন বি। এখন ইউ এর মান কত, 3 থেকে 10 পর্যন্ত, তারপর হচ্ছে মাইনাস ইউনিয়ন বি এর মান বের করেছি 3, 4, 5, 6, 8, 9। তাহলে এখন আমরা কি করব, এই যে এ ইউনিয়ন বি এর যে মানগুলো আছে সার্বিক সেটের ভিতরে, এই মানগুলো আমরা বাদ দিয়ে যে মানগুলো পাবো সেটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি হোল প্রাইম এর মান। তাহলে এখানে আমরা বাদ দিয়ে কত পাচ্ছি, 7, 10। তার মানে এখানে আমরা এ ইউনিয়ন বি হোল প্রাইম এর মান পেয়ে গেলাম 7, 10। এখন আমরা ডান পক্ষের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করার জন্য আগে এ প্রাইম তারপর বি প্রাইম এর মান বের করব। এ প্রাইম মানে কি, ইউ মাইনাস এ। তাহলে ইউ এর মান লিখবো 3 থেকে 10 পর্যন্ত, তারপর মাইনাস দিয়ে এর মান লিখবো 3, 4, 5, 6। এখন 3, 4, 5, 6 আমরা কি করব, এই যে সার্বিক সেট ইউ থেকে আমরা এই 3, 4, 5, 6 উপাদানগুলো বাদ দিলে যে উপাদানগুলো পাবো সেটা হচ্ছে এ প্রাইম এর মান, অর্থাৎ 7, 8, 9, 10। একইভাবে বি প্রাইমকে লেখা যায় ইউ মাইনাস বি। তাহলে ইউ এর মান লিখবো আমরা 3 থেকে 10 পর্যন্ত, তারপর হচ্ছে মাইনাস বি এর মান হচ্ছে 4, 5, 8, 9। তাহলে এখানে আমরা ইউ থেকে 4, 5, 8, 9 যদি বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি,
3 6 7 10 এটা হচ্ছে বি প্রাইমের মান। তাহলে এখন আমরা ডান পক্ষ লিখে সমান চিহ্ন দিয়ে লিখবো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ প্রাইমের মান লিখবো, তারপর বি প্রাইমে লিখবো, এবং যেহেতু ইন্টারসেকশন বলতে তাহলে এখানে আমরা কমন নিব, অর্থাৎ এখানে আমরা কমন উপাদান পাচ্ছি কত 7,10। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষের মানও 7,10, ডান পক্ষের মানও 7,10। তার মানে আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এ ইউনিয়ন বি হোল প্রাইম হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এবং যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা লিখবো প্রমাণিত। আশা করে তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।